একদম বিরিয়ানির মতো না, খুব মজা করে খাবে গবাদি পশু। দেখেন একটা হুড়ো জাবর আছে কিনা দেখেন ভাই, একটা হুড়ো আছে। মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা কি বলেন, এটা নেই না? এটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা ভাই ওটা ডাকুর কেন? ওটাও কাটবো, দেখ কাটেন তো দেখি। ব্লেডটা দেখেন আগে। বুঝতে পারছি ভাই। আপনার মেশিং এর ব্লেডে কিছু হলে তাকে দেখবেন না, আমাকে এই দেন ভাই। দেখেন 2026 সালে নিউ চমক নিয়ে চলে এলো লিয়ানা মেশিনারি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুস্টার মডেলের মেশিন, যা আপনার গুলির মতো কাজ করছে। এটা দিয়ে আমরা মোটা মোটা নারকেলের ডেগো এবং কিছু খড় কেটে দেখলাম, যা এই মেশিন চালাতে হলে মিনিমাম 2-4 জনের দরকার, কারণ দিয়ে কুল হচ্ছে না। এখানে দিয়ে মাত্র সে আগুনের মতো খেলে ডেলিভারি আর ডেলিভারি। তাই জায়গার খুব বেশি বড় বড় খামার 200-500 গরু আছে, তারা আমাদের এই 26 সালে আপনি রাহলে বুস্টার মডেলের মেশিনটা নিতে পারেন, যা দেখতে যেমন চমক, কাজেও সেমন চমক দিয়েছি। দেখতে মেশিনের তেমন সমস্যা হয় না, সমস্যা হচ্ছে আমরা অপারেট করতে পারি না। জি এটাই তো বড় সমস্যা। আগে ছিল পাতলা শীট, হ্যাঁ, এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে। দেখেন একটু বেশ মোটা শীট। খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানের। হ্যাঁ, আপনাদের একটা কথা আমার খুবই ভালো লেগেছে যে ভালো সাত গরুর গোশত খেতে হলে 750 টাকায় খেতে হবে। এরকম ভালো মেশিন কিনতে হলে 30,000 টাকার উপরে যেতে হবে ভাই, না হলে কোনোদিন সম্ভব না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সব সময় কিন্তু মেশিন এর দামটা বলি ভাই, এই কুরিয়ারের যে কন্ডিশন চার্জ বা ভাড়া, ওটা যে কিনবে তাকেই বহন করতে হবে ভাই। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি ঝিনাইদহ, আমার ছোট্ট শখের সুন্দর খামারের গরুগুলোর জন্য একটা মেশিন কিনতে, ঘাস কাটা মেশিন। তো ভাবলাম যে একটা চমৎকার স্পিডওয়ালা মেশিন কিনবো। তা আমাদের এলাকায় তো তেমন একটা ঘাস কাটা মেশিন নাই। আমি যতদূর জানি ঝিনাইদহ বেশ কয়েকটা দোকান আছে, ওখান থেকে কেনা সম্ভব। 10টা দেখবো, একটা কিনবো। আমি কি মেশিন কিনি, কত টাকায় কিনি, সেটি যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন। হ্যাঁ হচ্ছে 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 ও জেরে ভাই, চলে আসছি। চলে আসলাম তাই না? আচ্ছা তাইলে তোমরা একটু দেখো যে মেশিনটা সবচেয়ে ভালো সেটা কিন্তু নেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আরিফ ভাই কেমন আছেন? আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, এখন আবার ফিট ভাই। আপনার হাতে ই হইলো দেখিলাম। হ্যাঁ হ্যাঁ জি জি জি। তবে এই মুখো ভাই আর বলেন না, আপনি তো জানেন একটা খামার করছে। খামার তো সবসময় দেখি ভাই, ওই একটা ভালো ঘাস কাটা মেশিন লাগে। ঘাস কাটা মেশিন লাগবে তো বললে আপনার বাসার করে চলে যায় ভাই। না না না, সেটা জানি যে বললে পারা দিতেন, কিন্তু আমি দেখে যেটা আমি সেইটাই নেবো। আচ্ছা 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 আচ্ছা, আমি খুবই খুশি হয়েছি ভাই, খুবই খুশি হয়েছি। আচ্ছা সব ধরনের মেশিন আছে? সব ধরনের মেশিন আছে আমার কাছে। মেশিন কি নতুন কোনো ভার্সন আসছে না ভাই? আগের যে মেশিন গুলো দেখেছিলেন মানে 3 বছর কি 4 বছর আগে আসছিল, ছোট ছোট মেশিন, হালকা মেশিন। আর এখনকার মেশিন গুলো সব প্লেট এবং অনেক শক্তিশালী। এই মেশিনটা বুস্টার, এটা সব থেকে আমাদের হাই কোয়ালিটি এ একটা, আর ওই যে পাশে ওই একটা,
ওইটা হলো হাইব্রিড মডেল। এই দুইটা মেশিন এখন মডেল কয়টা আছে? মডেল আছে আমার কাছে 6টা মডেল আছে ভাই। 6টা মডেল আছে। এর মধ্যে ভালো ভালো কয়টা দেখান? হ্যাঁ, ভালো ভালো গুলোই দেখায় আপনার। ব্লেড কয়টা? ব্লেড হলো 4টা ব্লেড ভাই। 4টা ব্লেড? 4টা ব্লেড। আচ্ছা, এখানে আরেকটা কথা, আমার কাছে একটা মেশিন আছে জি। এই ধরনের সিস্টেম, জি, তবে মাঝে মধ্যে কাটে না। এটা কি এখানে কিন্তু টাইটেল সিস্টেম আছে? এই দেখেন, সিস্টেমটা কি? এর মূলত হলো চাপ কাটার মেশিন বলে। নিচে একটা পাতি আছে দেখছেন, এই পাতির সাথে মেন ব্লেডটা মানে চাপ খেয়ে খেয়ে কাটে। যদি ফাঁকা হয় খড়টা একটু বড় হয়। অর্থাৎ ধারে না চাপে কাটে? হ্যাঁ, ধার লাগবে না, এটা মূলত চাপে প্রেসারে কাটে, বুঝেছেন? এই যে এই ব্লেডটা অ্যাডজাস্ট করা আগানোর জন্য এতখানি জায়গা আছে দেখেন সব ব্লেডের। এই দেখেন সব ব্লেডের জায়গা আছে। এই 3টা হেডনেট লুজ দিয়ে ব্লেডটা টুক করে একটু কাট দিয়ে এগুলো বাজি দিয়ে আগে দিতে হয় 100 মতো, ও আচ্ছা, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আসলে মেশিনের তেমন সমস্যা হয় না, সমস্যা হচ্ছে আমরা অপারেট করতে পারি না। জি ভাই, এটাই বড় সমস্যা। আগে ছিল পাতলা শীট, হ্যাঁ, এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে দেখেন, একটু বেশ মোটা sheet। খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানের। হ্যাঁ, আচ্ছা, এটা এই তো- একটা মডেল দেখলেন আমাদের, এই যে আরেকটা আছে, এটা আবার ছোট ভাই বড় ভাই আছে ভাই। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। জি, এগুলো তো আর আপনারা বানান না? না এটা চায়না থেকে ইম্পোর্ট করে না। চায়না থেকে? জি জি, এখন কমপ্লিট চায়না থেকে আসে? চায়না থেকে আমাদের এগুলো কার্টুন হয়ে ছোট ছোট করে আসে, সেগুলো পার্ট পার্ট আমরা সেটিং করা হয়, আপনারা- অ্যাসেম্বলি করা হয়। এটা সেমি কনভেয়ার, খড়টা একটু আগিয়ে দিতে হয়। হ্যাঁ, আর এটা লিফট সিস্টেম, এরপরে খড় রাখলে এটা অটোমেটিক হাতে চলে দিতে যায়। হয়? হ্যাঁ, আর এটা হলো গিয়ে কনভেয়ার। এরপরে রাখলে অটোমেটিক চলে যায়। এটা হলো গিয়ে আমরা বড় ভাই বলে থাকি। বড় ভাই? এটা বড় ভাই, এটা ছোট ভাই। ছোট ভাই। ঠিক আছে, মেশিন একই, শুধু হ্যাঁ, এই বেল্টের জন্য। কনভেয়ারটা? জি জি, বেলটা? হ্যাঁ, সব মেশিনে ছোট ভাই বড় ভাই হয়ে থাকে, অর্থাৎ বেল এবং বেল ছাড়া ভাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় কোনটা সুবিধা বা কোনটা আমার অসুবিধা? কাছে দুইটাই সুবিধা ভাই, তারপরেও আপনার যেটা চয়েস ভাই। মানে যে যেটা হ্যাঁ, স্বাচ্ছন্দ্য মনে করে। জি 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 জি, এখানে রাখলে হ্যাঁ, এটা টেনে, লিফটের মতো টেনে নেবে, হ্যাঁ টেনে নিবে। হ্যাঁ, আর এটা ধাক্কা দিয়ে দিতে হবে। ডাক্তার কিন্তু মেশিন ফাংশন সব এক? সব একই। আচ্ছা, গেল। এই যে এই দুইটাই আমাদের বর্তমান মনে করেন আমার দোকানের সেরা মেশিন ভাই। আচ্ছা, এক মিনিট ভাই, মেশিন দেখার সাথে সাথে দামটা যদি জানা দিতেন জি জি আমার কিছু সুবিধা হতো। জি জি, এইটার একটা ফিক্সড প্রাইস কত? এটা আমরা আমরা- দরদাম করবো না, না। আপনি বলবেন, আমি টাকা দিয়ে নিয়ে যাবো। এটা আমরা বেচছিলাম ভাই 40,500 নন কনভেয়ারটা। এখন বর্তমান ডিসকাউন্টে 36,500 রাখছে নন কনভেয়ারটা। নন কনভেয়ার 36,500। আচ্ছা, আর কনভেয়ারটা? কনভেয়ারটা 42,500 বেচছিলাম, ডিসকাউন্ট দিয়ে একবারে 38,500 রাখছে বর্তমান প্রাইস। 38,500। আর এটা ওইটা আপনার 36,500। 2000 কম বেশি? 2,000 টাকা বেল্টের জন্য কম বেশি, মানে কিন্তু ছোট। সবই একই? হ্যাঁ, সব একই। এটা বেল্টে টানে আর ওইটাও একটু আগে দিতে হয়। আচ্ছা, গেল। এরপরে আর কোনটা হ্যাঁ, দেখবো? এরপরে বললাম না এই দুইটাই আমার হেভি মেশিন, বুঝছেন? এটাও একই রেট ভাই, এটার রেটও 38,500 টাকা। কথা বুঝছেন? এটার সামনে আর এর সামনে একটু ভিন্ন মনে হয়। হ্যাঁ, এটা মডেল আলাদা, এটা হাইব্রিড মডেল, একটু ঘুরান তো দেখি। এটা হলো হাইব্রিড মডেল। হাইব্রিড? হাইব্রিড চাপ কাটার মেশিন আমরা এর নাম দিয়েছি। এর মূলত নাম হলো চায়না থেকে আসে চাপ কাটার মেশিন। আচ্ছা। এটা নাম না দিলে চিনতে পারবেন না, সব মেশিনই তো এক। হ্যাঁ। তাই আমরা এই নাম যেখানে কাস্টমার বললে আমরা বুঝতে পারি যে এই মেশিনটা চাচ্ছে। আচ্ছা। এই জন্য এটার নাম দিয়েছে হাইব্রিড মডেল। আচ্ছা। হাইব্রিডের ছোট ভাই আছে, বড় ভাই আছে। আমাকে একটু বুঝান, আমি তো অত বুঝি না। হ্যাঁ, একই মেশিন, একই ফাংশন, সব দামও একই ভাই। ওটার দাম আর এটার দাম সেম, সেম? সেম দাম। এটা হাইব্রিড আর এটা বুস্টার। কথা বুঝছেন? ও, কথা মানে বুঝছেন? একটু নামের তফাৎ দিচ্ছেন যাতে হ্যাঁ। মানুষ বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ, জি জি, দাম একই? দাম একই। এটা 38,500 কনভেয়ার লিফট সিস্টেম। 38,500। হ্যাঁ, আর নন কনভেয়ারটা 36,500। এটা হলো দানব মডেলের মেশিন ভাই। দানব? দানব। এটা আবার কালার হয়ে থাকে ভাই। হ্যাঁ, এর দেখুন এখানে একটা সবুজ কালার আছে। হ্যাঁ বাইরের কালার যেটাই থাক, হ্যাঁ, আমার দরকার নেই। এইটা দেখেন শীটটা হালকা পাতলা, হ্যাঁ, দেখছেন? ওইটা এটা হ্যাঁ, এটা হলো দানব মডেলের মেশিন ভাই। দানব মডেল? দানব মডেল। দানব মডেলের কনভেয়ারটা বেশি 36,500। আচ্ছা, দানব নাম দিচ্ছেন, এটা কি বেশি কাটে না? হ্যাঁ, এইটা এক সময় এই মেশিন আর হাতি মডেলের মেশিন। হ্যাঁ, মানে এই দুইটা মডেল আসার আগে এটা সে আমার ভাইরাল, বোঝেন? সে ভাইরাল মেশিনের মতো, মানে আমি দিয়ে কুল হইতো না ভাই। কোনটা কোনটা? এই দুইটা মেশিন, দানব আর এই হাতি মডেলের মেশিন। তার মানে ওটার নাম দিচ্ছেন ওই হাতি। হ্যাঁ, এই মেশিনটা ভাইরাল মেশিন আমার। হ্যাঁ না, এই ইয়েগুলো হ্যাঁ। এর একটু ভালো লাগতেছে আমার কাছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড মনে হয়। হ্যাঁ, এইটা ভাইরাল মেশিন বলে আমি।
মানে মেশিনটা এটা- প্রচুর পরিমাণ সেল করেছে। এটা বর্তমান কনভিয়ারটা যেটা অটোমেটিক চলে যায়, ওইটা 34,500 বেচছি, 34,500। আর যেটা সেমি কনভিয়ার ওই যে পাশে ছোট ভাই, ওটা 32,500। 32,500। জি জি। আর এটা 34,500। 34,500। জি জি এটা কনভেয়ার। জি জি। আপনাদের একটা কথা আমার খুবই ভালো লেগেছে, যে ভালো সাত গরুর গোশত খেতে হলে 750 টাকায় খেতে হবে। এরকম ভালো মেশিন কিনতে হলে 30,000 টাকার উপরে যেতে হবে ভাই, না হলে কোনোদিন সম্ভব না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কাটা দেখি। এই এবার হলে এগুলো ভাই ম্যাজিক মেশিন বলে। ম্যাজিক মেশিন এক সাইড দিয়ে খামারে যেরকম ভুট্টা, গম, ধান যা কিছু দিলেন, আবার ওই হলুদ মরিচ আছে না বাসা, সেটাও গুঁড়া করে খেতে পারবেন এদিকে। আর এই পাশে খড় ঘাস করে টু ইন ওয়ান মাল্টি ফাংশন ম্যাজিক মেশিন বলি এটা ভাই। এগুলোর রেটটা কি এখন? এটা এখন যেটা ওই বড় ভাই বলে, বড় ভাই অত বুঝাই দিয়েছে যে লিফট সিস্টেম, এটা 55,500 বর্তমান। 55,500। হ্যাঁ, আর যেটা যেটা সেমি কনভার্ট সেটা কত ভাই? 2,000 টাকা কম, 53,500 ভাই আচ্ছা। বর্তমান রেট। এটা কিন্তু কবে বাড়তে পারে কমতে পারে ভাই। অর্থাৎ এই লিফটের দাম 2,000 টাকা। হ্যাঁ, আরেকটা জিনিস আমি মাঝে কয়ে দিই ভাই, আমরা সবসময় কিন্তু মেশিনের দামটা বলি ভাই, এই কুরিয়ারের যে কন্ডিশন চার্জ বা ভাড়া, ওটা যে কিনবে তাকেই বহন করতে হবে ভাই। এটা আমি দুইবার বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে মানে কাস্টমারের সাথে দুটো কথা হয়ে যায় অনেক সময়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর দেখেন দেখ। হ্যাঁ, এই যে সাইলেস করা মেশিন ভাই, চপিং করবে একদম গবাদি পশু রসমালাই করে খাওয়াবে এই সব মেশিন ভাই। এই যে 42 উপরে ব্লেড, এটা আর ব্লেড অ্যাডজাস্ট করতে হয় না ভাই। এই যে 42 উপরে ব্লেড, এটা কোনো অ্যাডজাস্ট করতে হয় না ভাই। হ্যাঁ, যতদিন খুশি আপনি এটা চালাই চলে যাবেন। এটা আবার কিন্তু খড় কাটতে পারবে না, খড় সব জড়াবে, বুঝলেন? খড় দিলে জড়া যাবে, কাঁচা ঘাসটা কাটতে পারবেন এটি। কথা বুঝছেন? আবার ভাই এটা আরেকটা সুবিধা আছে, এ দেখেন এই জালিটা চেঞ্জ করে, এই দেখেন 3টা জালি ফ্রি দিয়ে দিই, একটা লাগানো আছে, আর এই 3টা জালি ফ্রি দিয়ে দিই। হ্যাঁ, এইগুলো দিয়ে ভুট্টা দিলেও দানাদার হয়ে এই যে এই সাইডটা পড়বে ভাই, এই সামনে যে দানাদার হয়ে পড়বে, এই সাইডটা দানাদার হয়ে পড়বে। এই দেখেন এই জালি চেঞ্জ করলে। আচ্ছা, এটা 2 in 1। আচ্ছা, গরু একটু বেশি হলে তারপরে কিনবো। হ্যাঁ। তো এটার বর্তমান মূল্য কত? এটা 65,000 টাকায় বেচছি ভাই। কত? 65,000 টাকায় বেচছি, তবে নিলে বর্তমান 62,000 টাকা রাখবো। 62,000। জি। না, যাদের গরু বেশি আছে, হ্যাঁ, নিজেরা সাইলেজ করে। জি জি আমার তো অল্প কটা গরু। জি ভাই। গরুটা যখন আমার খামার ভরে যাবে তখন জি। এইটা একটা নিয়ে জি জি কিছু সাইলেজ বানাবো। হ্যাঁ, এটা আর কোনো ব্লেড মিলানো লাগে না ভাই, এটা ম্যাজিক ইনভার্টার ভাই। এটা 42 উপরে আচ্ছা, ব্লেড আছে, ফাটিয়ে ফুটিয়ে, হ্যাঁ, ভুট্টা গাছ ফাটিয়ে ফুটিয়ে চপিং করে এই কলতে রসমালাই করে বের করে। না, ওগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, আমি আর আমার এটা এই যে ভুট্টা সিজন আমি দিয়ে কুল হয় না ভাই। হ্যাঁ, খুব হ্যাঁ, খুব চলে এটা খুব চলে। এটা কাঁচা ঘাস, নিপিয়ার ঘাস আছে না, রাস্তা দুটো কেন? ওইটা দিয়ে ভুট্টাটা আপনি মানে ক্রাশ করে দানাদার করে ক্ষতি বানানো এই লাইন। আর এইটা দিয়ে আপনি যে একবারে ভুট্টা ঢুকাই দেবেন, খাইলে যে ঘাড় করে বেরিয়ে চলে যাবে। না, এটা আমার কাছে খুব পছন্দ হলো, কিন্তু আবার মাঝে মধ্যে খড় কাটতে হয় তো। যে খড় কাটবে না ভাই, খড় জড়াবে। আচ্ছা, আর ওইগুলো কি এলোমেলো খেয়ারও কাটে না? এলোমেলো খড়, আটি খড় সবই কাটতে পারবেন। এই দেখি ভাই এইটা এই যে নিজেই চাষ করুন। ওই যে ভুট্টা গাছ আছে না, ভুট্টার মুচা আছে না, এই কলতে দেবেন, ঠিকই এই কলতে দানা বের করে দেবেন। বুঝলি নাই? ভুট্টার মুচা এর মধ্যে দিবেন, এই কলতে দানা বেরিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে আটি একদিকে চলে যাবে, মাঝে আটি, আর ভুট্টা থেকে মুচা একদিকে আর দানা একদিকে চলে যাবে। সেই মেশিন ভুট্টা চিকন মেশিন। এটা হলো আমাদের রাইস মিল ভাই। রাইস মিল। হ্যাঁ, এটা গরিবের বন্ধু নাম দেওয়া আছে। গরিবের বন্ধু 3 মাথা রাইস মিল, অটো রাইস মিল। এর ফাংশন কি আছে? এটা এক সাইড দিয়ে আপনি একদম ফ্রেশ চাউল, ধান থেকে চাউল করতে পারবেন। এই পাশ দিয়ে যেরকম এই যে সুজি করতে পারবে, চাউলের গুঁড়া করতে পারবে। আর এর আরেকটা মাথায় এই জায়গা আছে, এই যে এটাতে হলুদ মরিচ করতে পারবে, মানে ধনে মশলা জাতীয় সবকিছু করতে পারবে। আচ্ছা আচ্ছা। এটার আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার 75,000 টাকাতে শুরু ভাই। সব তো ডিসপ্লে করা নেই, মোটরের উপরে দাম বাড়ে করবে। 75,000 আছে, 80,000 আছে। হ্যাঁ, এর সাথে এটা লাগাই ভাই। 1,05,000 টাকা আমাদের আছে, 75,000 টাকাতে শুরু আমাদের। এটা আমাদের ভিডিও কলে দেখালে আমরা সেই সময় দাম নির্ধারণ করে দিই।
আপনার যেটা চয়েস হয় সেইটা আপনি test নেবেন। করবো, আমি test করবো। এই কোনারটা শুরু করে তুমি পারো না? হ্যাঁ আমার মামুনও কাটবে ভাই। তুমি কাটো, আমি হ্যাঁ দেখি। দাও তো এবার বাবা। test করবো। একদম বিরিয়ানির মতো না, খুব মজা করে খাবে গবাদি পশু। দেখেন একটা হুড়ো জাবর আছে কিনা দেখেন ভাই, একটা হুড়ো আছে। মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা এইটা দেখে ভাই বললাম না বিরিয়ানি এস না, গবাদি পশু এত মজা করে খাবে যে বিরিয়ানির মতো, একদম পোলোয়া বিরিয়ানির মতো হয়েছে। এই সার্ভিসটা কতদিন থাকবে এটা বলেন? ভাই এটা সার্ভিস মেশিনের জিনিস, বললাম তো এর কোনো নষ্ট হয় না, খেলে ব্লেডটা একটু মিলাতে হয়। দর্শক কি বলেন, এটা নেই না? এটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা ভাই ওটা ডাগুর কেন? ওটাও কাটবো, দেখে কাটেন তো দেখি। আমার মেশিনের শক্তি দেখে নিয়ে যাবেন না, আপনি বললেন। ভাই, ব্লেডটা দেখেন আগে, বুঝতে পারছি ভাই। আপনার মেশিনের ব্লেডে কিছু হলে নাকি দেখবেন না। আমাকে এটাই দেন ভাই। দেখেন এ যদি মোটা যে বাঁশ আছে না, খেলে দেবেন, মাঝে মাঝে যে কাঁচি মাছি দেয়, হ্যাঁ না সবই ঠিক আছে, কাইটে বেরিয়ে চলে যায় ভাই। কিন্তু এটা লংজিভিটি ঠিকঠাক ভাই, হলো। রং ডিভিশন না হলে আমি এই ব্যবসা করতাম না ভাই। এটা কিন্তু গরুর খাবার করেছি আমরা। এই দেখেন ভাই, এই দেখেন লং, শর্টটা দিলি হ্যাঁ, হ্যাঁ, আরো কিন্তু গুঁড়ো হবে। আচ্ছা এইটা হাফ ইঞ্চি দেখো, এটা কিন্তু এখন হাফ ইঞ্চি এস না, আচ্ছা এটা আরেকটু দেখার বিষয় আছে। এটা দিলে কোয়ার্টার সাইজ হয়ে যাবে ছাগলের খাবার এই কোনায়। আচ্ছা আপনি একটু জি খড়টা এইটা একটু দেখান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মাশাআল্লাহ আমার এইটাই পছন্দ। আপনি এইটাই এটা পরিষ্কার করে প্যাকেট করে দেন, তার আগে এই মেশিনটা একটু দেখবো। হ্যাঁ ওটাও দেখাবো। ভাই এটা মন মতো করা যায়, হ্যাঁ একদম ধুলো ধুলো করা যাবে, না না খামারে তো এর চেয়ে আর হ্যাঁ। বেশি চিকন দরকার নেই। আবার মোটাও করা যাবে, একটা ভুট্টা 2 খণ্ড করা যাবে। করেছি মাঝে দেখেন কিছু করেছি আমি, এই দেখেন। না, এরকম হলেই হবে। জি তো এটার দামটা কত? এটা 3.5 ঘোড়া দিয়ে 55,000 করে বিক্রি করছি আমরা। বড় ভাইটা, আর ছোট ভাইটা 52,000। এটি বড় বাজার, বড় ভাই হ্যাঁ এই যে কনভেয়ার। কনভেয়ার বড় ভাই, হ্যাঁ 2000 টাকা কম বেশি। জি ভাই। আচ্ছা যাই হোক, এটা ভালো, জি খারাপ না, যথেষ্ট ভালো। কিন্তু আমার একটা ছোট মেশিন আছে তো, জি, জি। তাহলে আমি এটাই নিতাম। জি ভাই। এটাও ভালো। জি আর আপনার এই মেশিনগুলো যে দেখলাম না, এটাও যথেষ্ট ভালো, কোনোটাই খারাপ না। এটা হাইব্রিড মডেল ভাই। হ্যাঁ সবগুলোর রেজাল্ট ভালো। তবে আমি কোনটা পছন্দ করলাম এইটা চয়েস করছেন ভাই। তাহলে এইটা কত টাকা রাখা যাবে? এটা ভাই 36,500 টাকা। এটা ছোট ভাইটা নিয়েছেন আপনি, বড় ভাই ওইটা নিলে আরো 2,000 টাকা প্লাস হবে, 38,500 হবে। অর্থাৎ কনভেয়ার ছাড়া? কনভেয়ার স্যার, নন এটা ছোট ভাই? ছোট ভাই। আমি এইটাই নিলাম। জি এইটাই নিলাম। কিন্তু কথাই বলা লাগে।
দেখি চালু করব, দেখি কি অবস্থা। ওখানে তো দেখেই নিয়ে আসছি, এরপরেও দেখি কি অবস্থা। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।